আমার সম্মানিত প্রিয় সাধক ও দর্শক মণ্ডলী, মা আদিশক্তি চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম। মা শারদীয়ার আগাম হার্দিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন রইল মা আদিশক্তি চ্যানেল পক্ষ থেকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। মা আদিশক্তি কৃপা সদা সর্বদা আপনাদের উপর বর্ষিত হোক, এই প্রার্থনা জানাই আমার মায়ের কাছে। সবাই সমস্যামুক্ত থাকুন। আমি নতুন এসেছি তো, তাই আমার ভিডিওগুলো ভালো হচ্ছে না, যার কারণে আপনারা আমাকে পছন্দ করছেন না, সময় দিয়ে মনোযোগ সহকারে আমার ভিডিওগুলো সম্পূর্ণ দেখছেন না, ভালো বাসছেন না, তা বুঝতে পারছি। তাই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব কিছুই নেই। তাই বলছি, একটু ভালোবাসা ও সহযোগিতার হাত আপনারা বাড়িয়ে দিন, তাতে অনেক কিছুই আপনাদের দেব। আমি নতুন এসেছি তো, তাই কথার ছলে, গল্পের ছলে ও ভাষার ব্যবহারে যদি কোনো কিছু ভুল ত্রুটি হয়ে যায়, আপনাদের ঘরের সন্তান, ভাই, বন্ধু হিসাবে ক্ষমা করে দেবেন, এইটুকু আশা রাখছি আপনাদের কাছে। তো আর বেশি কিছু কথা না বাড়িয়ে মূল টপিকে ফিরে যাই। তো চলুন সবাই ভিডিওটা দেখে আসি। আপনারা যারা শত্রু নিয়ে সবসময় সমস্যায় ভুগছেন, শত্রুর জ্বালায় অতিষ্ঠ হয়ে যাচ্ছেন, তারা করুন এই কাজ। শত্রু আপনাকে সবসময় বিপদে ফেলছে, তারা করুন এই কাজ। রাস্তাঘাটে অপমান করছে, তারা করুন এই কাজ। তাহলে আজকের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। শত্রু আপনার সে যেমনই হোক, আজকের পর থেকে ভুল করেও জীবনে আর কখনো আপনার পিছনে লাগবে না। আপনার পরিবারের ক্ষতি করছে, অফিস আদালতে সমাজে আপনার নামে বদনাম রটাচ্ছে, আপনার ভালোটা দেখতে পারছে না, আপনার জায়গা জমিতে জোর করে দখল দিচ্ছে, আপনার বিরুদ্ধে কোর্টে মামলা করছে, জোর জবরদস্তি করছে, আপনার ছেলে মেয়ের বিয়ে বন্ধ করে দিচ্ছে, আপনার বিরুদ্ধে গুপ্ত ষড়যন্ত্র করছে। সব কিছু থেকে পরিত্রাণ পেতে শত্রুকে দমন করুন, শত্রু ধ্বংস করুন, শত্রুর মুখ বন্ধ করে দিন। জীবনে ভুল করেও আপনার বিরুদ্ধে কোনো কথা বলা তো দূরের কথা, স্বপ্নেও ভাববে না। আপনার কোনো বিষয়ে আপনার দিকে তাকিয়েও দেখবে না। যদি আজকের এই কাজটুকু করতে পারেন তো প্রথমে শনিবার, মঙ্গলবার বা অমাবস্যা তিথিতে ত্রিকোণা বা চারকোণা একটি শিলা পাথর খণ্ড, কালো অথবা যে কোনো রঙের, জোগাড় করে নিন। ওই দিন সূর্য অস্তের পূর্বে সম্পূর্ণ কাজটা শেষ করতে হবে। ওই শিলাখণ্ডেও ভালো করে ধুয়ে নিন শুদ্ধ জলে। তারপর ওই পাথর আবার গঙ্গা জলে বা গোলাপ জলে ভালো করে ধুয়ে নিন। ভিডিওতে শেষে থাকা যন্ত্রটা আঁকুন হলুদ দ্বারা, যেভাবে আছে ওইভাবেই করবেন। শত্রুর নামের জায়গায় শত্রুর নাম লিখবেন। যেখানে দাগ খতিয়ান নম্বর লেখা আছে ওইখানে শত্রুর মায়ের নাম অথবা বাবার নাম লিখুন। এবার ওই পাথরটার উপর উক্ত মন্ত্রে অমুক স্থানে শত্রুর নাম লাগিয়ে 108 বার মন্ত্র জপ করুন। 108 বার ফুঁক দিন। একবার মন্ত্র জপ পড়বেন, একবার ফুঁক দেবেন, এইভাবে 108 বার ফুঁক দেবেন ওই পাথরটার উপর। শত্রুর বাস্তুতে ওই পাথরটা পুঁতে দেবেন, অথবা চলাচলের পথে 1 ফুট গর্ত করে গেড়ে দিন। শত্রুর খেল খতম। আর জায়গা জমির
গণ্ডগোল হলে শত্রুর নামের জায়গায় শত্রুর নাম, দাগ খতিয়ানের নম্বরের জায়গায় দাগ খতিয়ান বসাবেন। যে জায়গা নিয়ে গণ্ডগোল হচ্ছে ওই জায়গার দাগ খতিয়ানই লাগবে। এবার উক্ত মন্ত্র 108 বার জপ করুন শত্রুর নাম লাগিয়ে। 108 বারে 108টা ফুঁক দেন ওই পাথরের উপর। উভয় ক্ষেত্রে শত্রুর ব্যবহার করা পোশাক পেলেই ওই পাথরের সঙ্গে জড়িয়ে বেঁধে যে জায়গা নিয়ে গণ্ডগোল হচ্ছে ওই জায়গার ঈশান কোণে 1 ফুট গর্ত করে গেড়ে দিন। তারপর দেখুন শত্রুর কী হয়। যা কিছু করবেন পশ্চিম মুখে বসে করবেন। প্রথমে একটা সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে নিন, তারপরে 5টা ধূপবাতি জ্বালিয়ে এই কাজটি করুন। সূর্য অস্তের আগে এই কাজ সম্পূর্ণ সমাপ্ত করতে হবে। আর মন্ত্র জপ করে ফুঁক দেবেন, মন্ত্রটা ওখানেই থাকবে। ওই দিনই চেষ্টা করবেন পুঁতে দেওয়ার জন্য। তারপরে দেখুন কেমন লাগে। শত্রুর মুখ বন্ধ হয়ে যাবে আপনার বিরুদ্ধে কথা বলতে গেলে। শত্রু ধ্বংস হয়ে যাবে, শত্রু পরপর বরবাদ হয়ে যাবে। ধন্যবাদ, আজকের এই পর্যন্ত। দেখা হবে পরের চমকদার ভিডিওতে।